আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেখা যায়নি শাওয়ালের চাঁদ। শনিবার পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির সাথে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেষ মুহূর্তে লঞ্চ বোঝায় মানুষ ছুটছে বাড়ির পানে। সন্ধ্যা থেকে মহাসড়কে স্বস্তির যাত্রা। স্বাভাবিক হয়েছে উত্তরের রেল যোগাযোগ। যানজট কম, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। প্রায় 70% যাত্রী কমে গেছে, আর 30% যাত্রী আছে। যে নাইটে বাসগুলো গেছে ওগুলো এখনো ফেরত আসবে না, ওগুলো আইলে তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। যমুনা ফিউচার পার্কে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। আমাদের প্ল্যানই ছিল লাস্ট মোমেন্টে আসবো, একটু ভিড়টা যাতে অ্যাভয়েড করা যায়। বাচ্চাদের জন্য জামা কাপড় কিনলাম, নিজের জন্য কিনবো। খুব ব্যস্ত ছিলাম, ঈদের শপিং করা হয়নি, তো আজকে আসলাম। রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু। ঈদের বাজার করতে যাওয়া হলো না শপিং মলে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সারা দেশ হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানানো হয় 1447 সালের পবিত্র মাহে রমজান মাস পূর্ণ 30 দিনের হচ্ছে। বাংলাদেশের সকল জেলা উপজেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা সংস্থা স্পার্সো হতে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামী 1 শাওয়াল 1447 হিজরি, 7 চৈত্র 1432 বঙ্গাব্দ, 21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবারে 40,000 মুসল্লির সঙ্গে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। এই জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া কোনো ব্যাগ বা দাহ্য বস্তু বহন করা যাবে না ঈদ জামাতে। 35,000 পুরুষ, 3,500 নারীর একসঙ্গে ঈদের নামাজের আয়োজন এবার জাতীয় ঈদগাহে। প্রস্তুতি সব শেষ, চলছে শেষ মুহূর্তের নজরদারি। ঈদগাহ ময়দানের ভেতর বাহির ও আশপাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। মনিটর করা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। আছে ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড, ড্রোন সার্ভিলেন্স সহ সকল নিরাপত্তা ব্যবস্থা। বহু বছর পর এবার জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদগাহে শুভেচ্ছা বিনিময়ও করতে পারবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন, এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। যেরকমটি দেখছিলাম, ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন শেষ মুহূর্তে একেবারে ঘরমুখ মানুষেরা। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে কেউ যাচ্ছেন রেলপথে, সড়ক, আবার কেউ বা যাচ্ছেন নৌপথে। সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় থাকলেও সন্ধ্যার পর থেকেই চিত্র পাল্টাতে থাকে। তবে মহাসড়কের কোনো কোনো স্থানে ধীর গতিতে চলছে যানবাহন। উত্তরবঙ্গগামী 3টি ট্রেনের যাত্রাও বাতিল হয়েছে। সকাল থেকেই ট্রেনে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়, তবে সন্ধ্যার পর থেকে পাল্টে যায় সেই চিত্র। যাত্রীর চাপ তেমন নেই, অনেকটাই স্বাচ্ছন্দ্যে রাজধানী ছাড়ছেন মানুষ। আজকে একদম লাস্ট দিন, তো মোটামুটি লাস্টে খুব ভালো যাচ্ছে। তেমন ভিড় নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো ঝামেলা নেই। ট্রেন হচ্ছে 6:10 ছাড়ার কথা ছিল, বাট এখন 6:30 একটু লেট হয়েছে আসতে। হ্যাঁ, স্বস্তি রয়েছে এখন বর্তমানে। এই যাত্রা যেরকম ভিড় থাকে এটা একটু কমে আছে এখন। ভিড় ছিল না, অনেক সহজে উঠতে পারছি। তবে যাত্রীর চাপ আছে উত্তরাঞ্চলের ট্রেনে। বুধবারের ট্রেন দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার দিনভরেই এ অঞ্চলের অধিকাংশ ট্রেন কিছুটা বিলম্বে ছাড়ে। তবে বিকালে অনেকটাই স্বাভাবিক হয় শিডিউল বিপর্যয়। আজকে সারাদিনেই আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি 6-7 ঘন্টা বিলম্বে চলাচল করেছে। এছাড়া বাকি সব ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি হিসাব করি যে 42 জোড়া ট্রেন থেকে একটি মাত্র ট্রেন বিলম্বে চলাচল করেছে। একই চিত্র নৌপথেও। বিকেলের পর থেকে কমতে শুরু করে যাত্রীর চাপ। নির্ধারিত সময়ে ছেড়ে যায় বেশিরভাগ লঞ্চ। এই রাস্তায় আমরা কোনো নৌকা অ্যালাউই করি না এই সদরঘাটে, এবং এই নৌকাগুলোকে আমরা এখান থেকে সরানোর বিষয়ে বদ্ধপরিকর। আমরা এই লঞ্চে নৌকা থেকে ভবিষ্যতে কোনো প্যাসেঞ্জার উঠতে দিব না। এই বিষয়টি আমাদের সিদ্ধান্ত খুব শক্ত। যাত্রীর চাপ কমে আসায় বিকেলের পর থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ছিল স্বস্তির ছাপ। যারা রানিং টিকিট নিয়ে যাচ্ছে শুধু তাদেরকে আমরা গাড়িতে দিচ্ছি, এমনি অগ্রিম যে একটা যাত্রী এসে যে টিকিট বলবে ওরকম যাত্রী দেখতেছি না। আমরা অ্যাডভান্স টিকিট কাটি নাই,
কিন্তু কাউন্টারের সামনে অনেক গাড়ির গ্যাদারিং থাকে। এবার আসার পর আমি অতটা গ্যাদারিং দেখি নেই। ভাড়া মোটামুটি ওই পাশে আপনার ডাইরেক্ট বাসের ভাড়া চাইছে 500 টাকা করে, আর এই আপনার সেলফি চাইলো 200। এদিকে সকাল থেকে পথে পথে যাত্রী তোলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনো কোনো স্থানে যানবাহন চলে ধীর গতিতে। বাজারের আপডেট জানবো রাজধানী যমুনা ফিউচার পার্ক থেকে। সেখানে চলছে শেষ সময়ের ঈদের কেনাকাটা। আছেন সহকর্মী, সরে যাচ্ছি তার কাছে। শেষ মুহূর্তের কেনাকাটায় মানুষের সমাগম কেমন, আর মার্কেট আসলে কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে আজকে একটু জানাবেন। রাত 1টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে এবং বেশ ব্যাপক কেনাকাটা। শুধু যমুনা এই ফিউচার পার্কে আশেপাশের মানুষজনে নেন, অন্যান্য দূর থেকে অনেকজনে আসেন এবং সেই দৃশ্য যদি আমি একটু দেখাই, এই মুহূর্তে ভিড়ভাট্টা 10টা তো পার হয়ে গেছে অনেক আগে, প্রায় 10:30 বেজে গেছে এবং এখনও মানুষজন আসছেন। এবং যেহেতু রাত 1টা পর্যন্ত এই যমুনা ফিউচার পার্কটি খোলা থাকবে, যে কারণেই সাধারণ মানুষ কেনাকাটার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানেই এবং তারা এখানে আসছেন। শেষ মুহূর্তের কেনাকাটার কথা আমি বলছিলাম এবং সেটি তো শেষ মুহূর্ত শুরু হয়েছে আরও 2 দিন আগে থেকেই আমরা বলছিলাম যেমনটি। এবং আগামীকাল যেহেতু ঈদ হচ্ছে না, চাঁদ দেখা যায়নি, যে কারণে আরও একটি দিন বাড়তি কেনাকাটার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ কিংবা ঈদে। এবং আপনি জেনে থাকবেন এর আগে যারা কেনাকাটা করেছেন সাধারণত স্বজনদের জন্য যে কেনাকাটা সেটি তারা করেছেন এবং সেই কেনাকাটা শেষ পর্যায়ে এখন, যেহেতু আগামীকালও কিন্তু কেনাকাটার সুযোগ পাবেন এই মানুষগুলো এবং যে কারণেই তারা এখনও এখানে ভিড় জমিয়ে আছেন। এবং তারা বলছিলেন যে স্বজনদের জন্য যে কেনাকাটা সেটি তারা আগেই করে ফেলেছেন, সাধারণ মানুষকে অর্থাৎ উপহারের জন্য যে কেনাকাটা সেটিও তারা করে ফেলেছেন। এখন একেবারে শেষ মুহূর্তে নিজের জন্য যে কেনাকাটা, সেই নিজের কেনাকাটা তারা সেরে নিচ্ছেন এবং সেই নিজের কেনাকাটা স্বভাবতই সবশেষে হয়ে থাকে সম্ভবত, যে কারণে সেই মানুষগুলো এখানে এসেছেন নিজের কেনাকাটা সারছেন ঈদ আনন্দ উদযাপনের জন্য। সৌদি আরবে আগামীকাল উদযাপিত হবে ঈদ উল ফিতর। বৃহস্পতিবার দেশটির নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে হারামাইন শরীফ। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও শুক্রবার ঈদ উদযাপন করবেন কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এবার 30টি রোজাই পালন করেছেন দেশগুলোর মুসলিমরা। অন্যদিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ায় আজ দেখা যায়নি ঈদের চাঁদ, তাই শনিবার ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছেন এসব দেশের মুসল্লিরা। নজর দেব আন্তর্জাতিক খবরে। ইরানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কাস্পিয়ান সাগরে তেহরানের নৌ ঘাঁটিগুলোতেও হামলার দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। ধ্বংস হয়েছে সৌদি আরবের বৃহত্তম তেল এবং গ্যাস শোধনাগার আরামকো, কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাশ লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে এই হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাউ দাউ করে জ্বলছে ইরানের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ধ্বংস হচ্ছে দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ শোধনাগার। বুধবার এই হামলার পর ইরানের পাল্টা জবাবে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান।